আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা আমাদের জামালপুরের ভাষায় তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে তো দেখি যার যার আঞ্চলিক ভাষায় অনেক কন্টেন্ট ক্রিয়েট করে, তো হয়ে যাক না আমাদের জামালপুরের ভাষায় একটা কন্টেন্ট। তো মা আমগো বাড়ির পিছনে একটা লাউ গাছ লাগাইছে আর বাড়ির সামনে একটা লাউ গাছ লাগাইছে। তো পিছনের লাউ গাছের অনেক দিন ধরে অনেক ঠান্ডা ছিল, তার জন্য লাউ ধরতেছিল না, দুই গাছে লাউ বড় হইতাছিল না। তো এখন একটু ঠান্ডা কমে আসছে, এখন একটু একটু করে দুই একটা লাউ বড় হইতাছে। তো আজকে হঠাৎ করেই মা আর বাবা আমার ননদের বাড়িতে যাবে। দেখছ, আমি ভুইলাই গেছি যে আমি জামালপুরের আঞ্চলিক ভাষায় কথা বলবো। তো মা আর বাবা মেলা দিন ধইরা প্রায় প্রায় 6 মাসের নেলকা আমার ননদের বাড়িতে যায় নাই। তো আজকে যাব, রোজার আর মাত্র কয়দিন বাকি। তার জন্য মা আর বাবা কইল যে শম্পার বাড়ি থেকে ঘুইরা হিগা রোজার আগেই। তার জন্য মা বাড়ির সামনে জাংলা থেকে লাউয়ের ডোগা লাউয়ের পাতাগুলো ছিঁড়তাছিল না। আর এই নায়ের শাকগুলো কিন্তু মেলা সিদ্ধ হয় একবারে গইলা জায়গা। বাজারের নায়ের শাক যেভাবে সিদ্ধ হবার চায় না, টসটসা থাকে, ওরম থাকে না, এটি অনেক গইলা যায়। আর দেখো ওইখানে অনেক দেহ সিম পাইরে নিছে অনেকগুলা। মা আম্মু তার সাথে তুলে দিতেছিল। সকাল সকাল যাইতে হবো, এর জন্য দেরি হয়ে যাইতেছিল তাড়াহুড়া করে। আর মা এদিকে এনুকে তেলে পিঠা ভাজতেছিল। তো মা কিছুক্ষণ ভাজার পরে মা সকালে খাই নাই, আমরা সকালে খাই নিছি, তার জন্য মা খাইতে গেছে। আর এদিকে আম্মু কয়টা তেলে পিঠা ভাজতেছে। আমার ননদের মামা শ্বশুর খাইতে চাইছে তেলের পিঠা, তার জন্য মা বানাই নিয়ে যাইতেছে রোজার আগেই। এই দেখ কত সুন্দর ফুলতাছে, এত মজা লাগছে। আর দেখ ফ্রিজে দুধ জমাইছিল, দুধগুলো এখন বস্তার মধ্যে তুলতাছে। এই দেখ এগুলা হইলো আমাদের আমগরে গরুর দুধ। এই বস্তার মধ্যে এখন সবগুলা তুলে নিতেছে। প্রথমে বোতলগুলো দিছে, এরপরে নায়ের শাকগুলো আস্তে আস্তে সুন্দর করে মোড়ায় তুলতাছে। তোলার সময় এলে মুটমুট করে ভেঙে যাইতেছে, এত নসনসা শাক, মানে খাইতেও মেলা মজা লাগবো। এরপরে সিমগুলো ডাইলে দিল, সবটি একবারে বস্তার মধ্যে নিতেছে যাতে নিতে সুবিধা হয়। দেওয়া কি সুন্দর, সিমগুলোও কিন্তু মেলা সিদ্ধ হয়ে জায়গা, একবারে গইলা জায়গা। আর দেখা যায় আমগর মরিচের টালতনে শান্ত ভাইয়া মরিচ তুলে আনছে, এই পলিথিনের কমগুলো আমার জন্য রেখে দিতাছি আর বেশি করে সম্পাপুর জন্য পাঠাই দিলাম।